আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পরে লেগে একটা ব্লগ ভিডিও লইয়া আইছি আপনার সামনে। আর হচ্ছে গিয়ে রমজান মাসও আরম্ভ হয়েছে আর অনেক ব্যস্ততাও থাকে। আর প্রতিদিন ভাবি ভিডিও দিমু কিন্তু তার দিই না। আজকে ভাবলাম যে আজকে একটা ভিডিও দিই, অনেকদিন তো হয়ে গেছে, মনে হয় 15 দিন হয়ে আসছে। আর ভিডিও করিয়া রাখছি কিন্তু নিজাম পারি আর না, এডিট করার খারাপ লাগলে আর ভালো লাগে না। আজকে বাবা একটা ভিডিও দেই, ওইটা হলে হইলে গিয়া একটু সেহরি আর ইফতার রেডি করবো আর কি। তো আগে লেগে সেহরি লাগিয়েছি, ডিমু ওটা সিদ্ধ করিয়া লই দিয়েছি, আটটা মাংস রান দিমু। আর আজকে হচ্ছে গিয়া ইফতারের সময় লেগে আজকে একটু ফুলা বানাইমু আর কি। তো আমি হচ্ছে গিয়া ইফতার আর সেহরি আলাদাও রান দিলাই। আর কোনো কোনো সময় ভালো না লাগলে মনে করো ইফতার করার পরে রান দিই। বেশিরভাগ সময় আগে রান দিলে আর কি। আর যদি বেশি ভালো লাগে না তো অনবরত বাদে রান দিই। আজকে রান দিলি আর আগে তো এবার দিয়েছি কি আমি মাংস বয়াইছি, আর এবার দিয়েছি ডিমু ওটা সিদ্ধ করিয়া লই নিছিলাম। এবার মাংস হয়ে যায় আর এবার দিয়েছি কি ডিমু বয়াই দিমু। হয়েছে গিয়া ইফতারে লাগে খাসা ছানা লইছি। খাসা ছানা খাইতে ভালো লাগে ইফতারের সময়। আবার সিদ্ধ করিয়াও পেঁয়াজ দিয়েও খাই আমরা, মানে যেটা ভালো লাগে। কোনদিন খাসা ছানা মানে খাসা ছানা থাকে আর লগে হয়েছে গিয়ে আবার কোনোদিন ছানা বাজা খাইতেও ভালো লাগে, মশলা টশলা দিয়ে দেখা আর কি। তো এবার দিয়েছি কি আমি একটা কাঁচকলা আর কি লইছি, আমরা রাঁধেছি। আর কাঁচকলার বাকল বিরান করছি, ভালো লাগে খাইতে, একটু হালকা সিদ্ধ করিয়া পানি ফেলাই আর কি। এবার দিয়েছি কি আমি ডিম বয়াইছি আর এবার দিয়েছি গিয়া ফার্স্টে হচ্ছে গিয়া জিলাপি বানাইছি আর কি। জিলাপি লেগে খাইতে বেশি ভালো লাগে না আমার, তো হঠাৎ হঠাৎ জানা হয় আর কি, মানে আস্তে আস্তে জানা হয়। তাই মনে হইলো মানে জিলাপি খাইতাম, তো ভাবলাম কি বানাই। তোরাও বানাইছি একবার টিউব আর কি। আর একটু গুড় দিয়ে বানাইছি, চিনি দিয়ে বানাইছি না, একটু গুড় দিয়ে খাওয়া পালা, চিনি কম খাওয়া পালা। আর আমি তো মিঠা উঠা বেশি খাই, তাও না, মানে ইচ্ছেই লাগে খাইলে। তো আজ ফয়লা বানাইছি, জিলাপি বাক্কা সুন্দর হয়েছে, খারাপ নাই মোটামুটি আর কি, ভালো লাগছে। আর অনেক ক্রিস্পি হয়েছিল, সুন্দর হয়েছিল। আমি ভাবছি এটা রোজা রাখতে বানাই আর এটা ওইবনি নাকি টাকর মাল নাই জানা। মোটামুটি হয়েছে গিয়ে হয়ে গেছে, খারাপ নাই, মোটামুটি ভালো লাগছে। এবার দিয়ে ইফতার লাগিয়ে জিলাপি লাফি বানানি রেডি হয়ে গেছে আমার। আর বাকি সপ্তাহ হয়েছে গিয়ে খেজুর আর কিছু আমি কিসমিস যেটা আছে আর কি, ওটা একটু দিয়ে লই লাইনি, রেডি করে লাইনি। ইফতারের সময় তো একটু তাড়াহুড়া লাগিয়ে যায়, যত আগে পাশে রেডি করে রাখুন বাদেও একটা তাড়াহুড়া লাগে। এবার দিয়েছি কি আমি কিছু রেডিও করি আর এবার দিয়ে এসেছি আমি একটু ফুলাও বয়াই আর কি। ফুলাও বয়াইয়া একটু চাউল বালা করে বাজিয়া আর এবার আপনারা দেখাই আর আমি এটা রাঁধছি। এবার একটু টমেটো ভর্তাও বানাইছি, সপ্তাহ রাখছি। আর টমেটো ভর্তা যেটা দিয়ে ডাকতাম মানে সাইনে আনতে ডেকে রাখছি। এবার দিয়ে ফুলাও মোটামুটি ফুটি যায় আর টমেটো লাগিয়ে উড়িয়া আর দেখলাম। ওই তো রান্না শেষ, ফুলাও ফুটে গেছে, আমি দেখছি আর এরকম হয়ে গেছে নি ফুলার মধ্যে, ওই দেখো ফুলা হয়ে গেছে। তখন ফুলাওটা নামাই নিব, ইফতারের টাইম হয়ে গেছে, বেশি সময় নাই আর কি। মোটামুটি আমার রেডি করা হয়ে গেছে, সানাও বিরান করে লিখছি আর কিছু সারা তোলা কাটতে লই লিছি আর কি, ফুলাওয়ার লগে খাইতাম করি। আর এবার দিয়েছি যে কাঁচা সানা হইলে গিয়ে কোনোদিন মানে পেঁয়াজ দিয়ে খাই না সব সময়, আর জানা হয়েছে ওই পেঁয়াজ দিচ্ছি। আর কোনোদিন খালি আদা আর কাঁচামরিচ দেই, কোনোদিন কাঁচামরিচ ছাড়াও খাই, কোনো সময় আবার দেখবা পেটের মাঝে সমস্যাও করে, তো কাঁচামরিচ একবারেও দিই না কোনো সময়। এবার দিয়ে তাড়াতাড়ি কিছু রেডি করে রাখি দিচ্ছি আর কি। তো একটু আজকে ইফতার আছে এটাও রান দিলাম। আর কিলা লাগছে ভিডিও অবশ্যই জানাইবা। তো আজকের ভিডিও এতটুকুই, সবাই আবারও আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।